আজ ক্লাস 11 এর জন্য আমি মহাকর্ষ সম্বন্ধীয় কিছু গাণিতিক উদাহরণ তুলে ধরব। আশা করি এতে তোমরা বাড়িতে বসে যে কোনো টেক্সট বইয়ের যে কোনো অঙ্ক করতে গিয়ে উপকৃত হবে। চলো শুরু করা যাক। তাহলে আমরা এখন আসছি আমাদের প্রথম সূত্রে। আমাদের প্রথম সূত্র হচ্ছে F = G m1 m2 r স্কয়ার। যেখানটায় আমরা জানি ধরতে পারি যে m1 এবং m2 হচ্ছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বস্তুর ভর, r হচ্ছে বস্তুদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যবধান, g হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, f হচ্ছে মহাকর্ষীয় বল এবং g এর মান হচ্ছে 6.67 × 10⁻⁻8 CGS ইউনিট বা 6.67 × 10⁻11 SI ইউনিট। এখানে মাথায় রাখতে হবে এক্ষেত্রে মূল সূত্রটি কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্রের মূল রূপ, যা বলছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে সর্বদা আকর্ষণ করবে এবং এই আকর্ষণ বলের মান ভরদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যবধানে তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারবো F = G m1 m2 r স্কয়ার, যেখানে G হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা প্রথম অঙ্কটা পড়ি। দেখো প্রথম অঙ্ক কি বলছে, দুটি লৌহখণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। দেখো অঙ্ক করার সময় যখনই যা ইনফরমেশন দেবে সেটা আমরা হচ্ছে যা দিয়ে ডিনোট করে সেটা দিয়ে এখানে প্রকাশ করবো। যেমন আমাদের প্রথম অঙ্কে কি বলছে, দুটি লৌহখণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা। তাহলে দেওয়া আছে r = 20 সেন্টিমিটার, তাকে আমি মিটারেও লিখতে পারি, তাহলে 1/5 মিটার। এবার কি বলছে, লৌহখণ্ড দুটির প্রতিটির ভর 100 কেজি। দেখো তার মানে দুটো বস্তু বলছে এবং দুটোরই ভর হচ্ছে 100 কেজি। তার মানে এক্ষেত্রে m1 এবং m2 মানটা সমান এবং ভরটা হচ্ছে 100 কেজি। আর কি বলেছে, বলছে এর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত। তার মানে F = কত। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে G = 6.67 × 10⁻11 SI ইউনিট, এটা দেওয়া আছে। তাহলে আমি অঙ্কটা কিভাবে করব, দেখো আমাদের F নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই ফর্মে রাখলে অঙ্কটা হয়ে যাবে। আমি লিখি F = G 6.67 × 10⁻11 ইনটু m1 মানে 100, m2 মানে 100, r মানে 1/5 তার স্কয়ার, এত নিউটন। এইবার আমি যদি এখানে ক্যালকুলেশনটা সিম্পলিফাই করি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। আমরা এই ধরনের আরেকটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বলছে 50 কেজি এবং 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলকের, তারপর দুটো গোলকের কথা বলছে, m1 = 50 কেজি, m2 = 10 কেজি। দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী গড় দূরত্ব 30 সেন্টিমিটার। তাহলে r = 30 সেন্টিমিটার। দেখো এখানে যেহেতু কেজি আসছে এটাকে কিন্তু মিটার করতে হবে, নাহলে এটাকে সেন্টিমিটার রাখতে গেলে এগুলোকে গ্রামে করতে হবে, কারণ আমাকে হয় সবই সিজিএস এ করতে হবে না সবই এসআই তে করতে হবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 30/100 মিটার বা 3/10 মিটার। এবার কি চেয়েছে, বলছে ওদের পারস্পরিক আকর্ষণ বল 1/28 mg ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান। তাহলে একটা বস্তুর ভর বলছে 1/28 mg, তাহলে 1/28 মিলিগ্রাম থেকে গ্রাম করলে মিলি মানে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, এটা হলো গ্রাম। তাহলে এইদিকে কেজিতে করতে হয় 1/28 × 10⁻³ গ্রামে ছিল, তাকে আবার হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করো, তখন হয়ে যাবে হচ্ছে কেজি। বলছে এই যে বস্তুর ভর তার ওজনের সমান। তাহলে এর ওজনটা কত হবে, W = mg, m এর মান 1/28 × 10⁻6 আর g এর মান হচ্ছে 9.8, তাহলে এত নিউটন। তাহলে এই যে ওজনটা এটাই হচ্ছে ক্রিয়াশীল বল, তার মানে এটাই হচ্ছে F। তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে বের করতে হবে G = কত। তাহলে আমি কি করব,
এই যে সূত্রটা আছে সেই সূত্র থেকে জি এর রাশিমালা বের করি। জি ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। তোমরা খেয়াল করে দেখো, তোমরা এফ আর m1 এবং m2 সবারই মান জানো, সেই মানগুলো তোমরা এখানে বসিয়ে দাও, তাই তোমরা জি এর মানটা পেয়ে যাবে। আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব দ্বিতীয় সূত্র নিয়ে। আমাদের দ্বিতীয় সূত্র হচ্ছে স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার বা 4/3 পাই 0 আর। দেখো, স্মল জি বলতে বোঝাচ্ছে যে কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল এম বলছে সেই গ্রহের ভর, এবং ক্যাপিটাল আর বোঝাচ্ছে সেই গ্রহের ব্যাসার্ধ বা গড় ব্যাসার্ধ। এখন যদি আমরা দুটো গ্রহের ক্ষেত্রে তুলনা করি, তাহলে সেই সূত্র থেকে আমি পেয়ে যাচ্ছি স্মল g1 বাই g2 সমান সমান m1 বাই m2 ইন্টু r2 বাই r1 তার হোল স্কোয়ার। বা আমরা যদি প্রথম সূত্রটা দ্বিতীয় রূপটা অর্থাৎ স্মল জি ইকুয়াল টু 4/3 পাই 0 আর এই সূত্রটার সাহায্যে দুটো গ্রহের ক্ষেত্রে তুলনা করি, তাহলে আমি এখানটায় সূত্র লিখতে পারবো g1 বাই g2 সমান সমান ρ1 বাই ρ2 ইন্টু r1 বাই r2। তাহলে এই সূত্রগুলো সম্বন্ধীয় আমি এখন দুটো অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমরা প্রথম যে অঙ্কটা তুলে ধরবো সেই অঙ্কটা বলছে একটি বস্তুর ভূপৃষ্ঠীয় ওজন 90 kgf, তার মানে W1 একটি বস্তুর ভূপৃষ্ঠীয় ওজন হচ্ছে 90 kgf, তাকে আমি ধরলাম mg1। ওজন মানে হচ্ছে mg, তাহলে যেহেতু ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমি প্রথমটা ধরছি তাই আমি বলছি mg1। আর কি বলছে, ওই বস্তুটির একটি অন্য গ্রহে যার ভর পৃথিবীর ভরের 1/9 তার মানে আমি ধরছি পৃথিবীর ভরটা হচ্ছে m। তাহলে দ্বিতীয় গ্রহের ভরটা হচ্ছে পৃথিবীর ভরের 1/9, তার মানে m/9, এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। পৃথিবীর ব্যাসার্ধকে ধরছি r, তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক মানে r/2। তাহলে এবার কি বলেছে, বলছে অন্য একটি গ্রহে ওজনটা কত, তার মানে অন্য গ্রহের ওজন যদি W2 বলি তাহলে W2 এর মানটা কত হবে, এটাই হচ্ছে অঙ্ক। তাহলে আমি কি বললাম, পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন 90 kgf, পৃথিবীর ভর এবং অন্য গ্রহের ভরের মধ্যে অনুপাত হচ্ছে 1/9, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1/2, তাহলে দ্বিতীয় গ্রহে ওজনটা কত হবে। তাহলে দেখো আমি কি করব, আমি W2 বাই W1, সাধারণত অনুপাত যদি আমরা বের করে নিই তাহলে কিন্তু আমরা সবসময় অঙ্কের সুবিধা হয়, সেই জন্য আমি অনুপাত করছি। W2 বাই W1 সমান সমান W মানে কি mg, তার মানে mg2 বাই mg1, তাকে এখানে আমি লিখতে পারি ওজনটা mg2 সমান সমান, দেখো mm ক্যান্সেল হচ্ছে, এটা ভরের তো পরিবর্তন হচ্ছে না, গ্রহের পরিবর্তন হওয়ার জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হচ্ছে, এবং অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ভর করছে, এই যে দেখো সূত্র। তাহলে কি লিখতে পারি, m2 বাই m1, দেখো এখানে g1 বাই g2 ছিল, এখানে কিন্তু g2 বাই g1, তাই উল্টে যাচ্ছে, ইনটু r1 বাই r2 তার হোল স্কয়ার। দেখো m2 বাই m1 যদি করি তাহলে কত হবে 1/9, আর যদি আমরা r1 বাই r2 করি তাহলে হবে 2 তার স্কয়ার, তার মানে 4/9। তাই W2 কত হচ্ছে W1 ইনটু 4/9, তার মানে 90 kgf ইনটু 4/9 সমান সমান 40 kgf। এইভাবে দেখো আমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজে করতে পারি। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর অঙ্ক। আমরা এরপর চতুর্থ নম্বর অঙ্কটা করি। দেখো তারপরে অঙ্কটা কি বলছে, যদি দুটি গ্রহের ব্যাসার্ধ যথাক্রমে r1 এবং r2 হয়, তার মানে দুটো গ্রহের ব্যাসার্ধ r1 এর মান স্মল r1, r2 এর মান স্মল r2,
এবং কি বলছে ওদের ঘনত্ব যথাক্রমে d1 ও d2 হয়। ঘনত্ব d1 এবং d2 যদি হয় বলছে তাহলে প্রমাণ করো যে ওই দুটি গ্রহের অভিকর্ষ ত্বরণের অনুপাত। তাহলে বলছে প্রমাণ করতে হবে g1 g2 সমান সমান r1 d1 r2 d2। এটা একটা মেনলি থিওরিটিক্যালি অঙ্ক, থিওরিটিক্যাল প্রবলেম। আমি এখান থেকে এটাতে যেভাবে আসবো সেখান থেকে এটা চলে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো g1 বাই g2 সমান সমান m1 বাই m2 ইনটু r2 বাই r1 তার হোল স্কয়ার। m1 মানে 4/3 পাই r1 কিউব রো বাই 4/3 পাই r2 কিউব, এটা রো 1 এটা রো 2 ইনটু r2 স্কয়ার বাই r1 স্কয়ার। এইবার তোমরা r1 স্কয়ার এবং r1 কিউব কে কাটো, তাহলে কি থাকবে? দেখো 4/3 এটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে r1 কিউব বাই r2 কিউব ইনটু r2 স্কয়ার বাই r1 স্কয়ার ইনটু রো 1 বাই রো 2, তার মানে r1 বাই r2 ইনটু রো 1 বাই রো 2। এই যে সূত্রে চলে আসলাম। এবার r1 মানে হচ্ছে r1 r2 d1 d2। দেখো আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় প্রমাণটা পেয়ে গেলাম। আমাদের পরবর্তী সূত্র হচ্ছে gh বাই g সমান সমান r বাই r প্লাস h তার হোল স্কয়ার। সূত্রটা সম্পর্কে একটু ব্যাখ্যা করে দিই। যে ধরে নিচ্ছি একটি গ্রহ যার ব্যাসার্ধ ক্যাপিটাল R, যার ভর m, তার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু gm বাই r স্কয়ার। এবার কি করলাম, একটি বস্তুকে সেই পৃথিবীর পৃষ্ঠ থেকে বা সেই গ্রহের পৃষ্ঠ হতে এই উচ্চতায় নিয়ে গেলাম। তাহলে কেন্দ্র থেকে তার দূরত্ব প্রথমে হচ্ছে r, তারপর আরো h, তার মানে কত হয়ে গেল r প্লাস h। তাহলে এই উচ্চতায় কি অভিকর্ষ ত্বরণ gh ইকুয়াল টু কত হচ্ছে gm বাই r প্লাস h তার হোল স্কয়ার। এবার যখন আমি অনুপাত বের করছি আমি এই সূত্রটা পেয়ে যাচ্ছি। এবার এই সূত্রের উপরে বেশ কিছু অঙ্ক আমরা করব। তার আগে একটু বলে দিই, এই সূত্র প্রয়োগ করার দুটো শর্ত আছে, খুব গুরুত্বপূর্ণ দুটো সূত্র। সেই দুটো সূত্র আগে বলে দিই। যে বা দুটো সূত্র না আমরা শর্ত যদি বলি, এই সূত্র তখনই প্রযোজ্য হবে যখন g এর পরিবর্তন 1% বা তার থেকে বেশি হবে এবং বা উচ্চতার মানটা পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে তুলনীয় হবে। আমি বললাম 5 মিটার উচ্চতায় লাফিয়েছে, আমি বললাম 20 মিটার উচ্চতায় লাফিয়েছে বা 500 মিটার বা 1 কিলোমিটার, তাহলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। কারণ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, তা সেই উচ্চতার সঙ্গে তুলনীয় উচ্চতা কিন্তু এক্ষেত্রে হতে হবে। তাহলে আমরা দেখি এই সূত্রের উপরে অঙ্ক। বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। দেখো অর্ধেক হচ্ছে, তার মানে প্রথমে যা ছিল পরের মানটা অর্ধেক হচ্ছে, তার মানে একটা বড় পরিবর্তন। তার মানে বড় পরিবর্তনের ক্ষেত্রে মানে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে সেই সূত্রটা এবার আমরা প্রয়োগ করবো এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে অঙ্কটা কি বলছে? বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে, তার মানে h এর মানটা চেয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ r হচ্ছে দেওয়া আছে, এক্ষেত্রে ধরে নিচ্ছি r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর কি বলছে? অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠের মানের অর্ধেক হবে। তাহলে এখান থেকে আমি প্রথম বলতে পারবো gh বাই g ইকুয়াল টু হাফ। এটা মানে 4 বাই r প্লাস h তার হোল স্কয়ার। তাহলে r বাই r প্লাস h তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2 পেলাম। এই ধরনের সূত্র মানে এই সূত্র যখনই প্রয়োগ করবে তখনই নিয়মিত তার বর্গমূল করে দাও। তাহলে কি হচ্ছে r বাই r প্লাস h ইকুয়াল টু 1 বাই √2। তাহলে √2r
ইকুয়াল টু আর প্লাস এইচ, তাহলে এইচ ইকুয়াল টু রুট টু আর মাইনাস আর, তাহলে রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর। রুট টু মানে হচ্ছে 1.414 মাইনাস ওয়ান মানে হচ্ছে 0.414। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। আশা করি এখানটায় তোমরা তোমাদের প্রয়োজনীয় উত্তরটা পেয়ে যাবে। উত্তরটা হচ্ছে 2650 কিলোমিটার। আমরা এই সূত্রের উপর আরেকটা অঙ্ক করছি, তোমরা দেখো। বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষিত ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4% হবে, অর্থাৎ ভূপৃষ্ঠে যে মান আছে তার 4% হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি অঙ্কটা একটু মুছে নিই। বলছে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4% হবে। তার মানে অঙ্কটাতে বলেছে GH এর মান কখন 4% হবে জি এর তুলনায়। পৃথিবী পৃষ্ঠের মানটা জি, দেখো 100% থেকে 4% বড় পরিবর্তন। আর আমি বলেছিলাম বড় পরিবর্তন হলেই কিন্তু এই সূত্রটা। তাহলে কি দাঁড়াচ্ছে 4/100 অফ জি, তাহলে 1/25 জি। কার মান GH এর মান, তাহলে GH বাই জি ইকুয়াল টু 1/25। এই ক্ষেত্রে H এর মানটা কত, এটাই হচ্ছে অঙ্কটা। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে অতএব আমরা কি জানি GH বাই জি ইকুয়াল টু R বাই R প্লাস H তার হোল স্কয়ার। তাহলে 1/25 সমান সমান R বাই R প্লাস H তার হোল স্কয়ার। আমি কি বলেছিলাম, এই সূত্রটাকে বর্গমূল করতে হবে। তাহলে 1/5 ইকুয়াল টু R বাই R প্লাস H। দেখো এখান থেকে কি বলতে পারো, R প্লাস H ইকুয়াল টু 5R, তাহলে H ইকুয়াল টু 4R। আর এর মান বসিয়ে দাও, তোমরা অঙ্কটা কিন্তু সহজে পেয়ে যাবে। এবার আমরা যাব আমাদের পরবর্তী সূত্রে। দেখো আমরা সূত্র 4 কিন্তু একই সূত্রটা রেখে দিয়েছি। আসলে এবার আমরা এই সূত্রটার একটি বিস্তৃত রূপ আলোচনা করব, যেখানটা শর্ত হচ্ছে h টা হচ্ছে ভেরি মাচ লেস দেন r, অর্থাৎ h এর মানটা খুব ক্ষুদ্র। কত, 500 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, অর্থাৎ h এর মান 6400 কিলোমিটারের তুলনায় খুব ক্ষুদ্র। সেই ক্ষেত্রে এবং যদি এরকম হয় তার মানে h বাই r এর মানটা ভেরি মাচ লেস দেন 1। এই ক্ষেত্রে একটা কথা বলি যে আমরা একটা সূত্র জানি 1 প্লাস x টু দি পাওয়ার n সমান সমান 1 প্লাস n ইনটু x, যখন x এর মানটা একের তুলনায় খুব ছোট। তাহলে এই শর্তটা কিন্তু এখানে আমি প্রয়োগ করব। দেখ এখানটায় দেখো আমি কি বলতে পারি, অতএব gh বাই g ইকুয়াল টু কি ছিল, r বাই r প্লাস h। তাহলে এটাকে আমি উল্টে দিচ্ছি, r প্লাস h বাই r টু দি পাওয়ার মাইনাস 2। যেহেতু এটাকে উল্টে দিলাম তাই মাইনাস 2 চলে আসবে। তাহলে কি দাঁড়ালো 1 প্লাস h বাই r টু দি পাওয়ার মাইনাস 2। এবার একটু খেয়াল করো, h বাই r কিন্তু একের তুলনায় খুব ক্ষুদ্র। তাহলে h বাই r যদি একের তুলনায় খুব ক্ষুদ্র হয়, তাহলে এইখানে x টা একের তুলনায় খুব ক্ষুদ্র। এবার x একের তুলনায় খুব ক্ষুদ্র হলে 1 প্লাস h টু দি পাওয়ার n সমান সমান 1 প্লাস nx। তাহলে এক্ষেত্রে 1 প্লাস h বাই r টু দি পাওয়ার মাইনাস 2, তাই কি দাঁড়াবে 1 প্লাস মাইনাস 2 হচ্ছে পাওয়ার সামনে আসলো h বাই r, তাহলে 1 মাইনাস 2h বাই r। এটা কার মান, gh বাই g এর মান। তাহলে এখান থেকে আমরা সূত্র কি পেলাম, gh ইকুয়াল টু g ইনটু 1 মাইনাস 2h বাই r। এই সূত্রটা তখনই কার্যকর হবে যখন h এর মান খুব ক্ষুদ্র হবে বা g এর পরিবর্তন খুব ক্ষুদ্র হবে। আমি এই সম্পর্কিত দুটো উদাহরণ তোমার সামনে দেখাচ্ছি। বলছে সমুদ্র সমতল থেকে এক শৈল শহরে উঠলে, সমুদ্র সমতলে পৃথিবী পৃষ্ঠের যে অঞ্চল, শৈল শহর মানে পাহাড়, পাহাড়ের একটা উচ্চতা আছে এবং সেই উচ্চতা কিন্তু খুব বেশি হয় না। এভারেস্টের উচ্চতা 8848 মিটার, মানে 8.8 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তাহলে এই উচ্চতাটাও কিন্তু পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে খুব কম। তাই শৈল শহরের উচ্চতা যাই হোক না কেন, সেটা কিন্তু আমি ধরবো h টা ভেরি মাচ লেস দেন r। তাহলে আমি আবার অঙ্কটাতে আসছি। অঙ্কটা কি বলছে,
সমুদ্র সমতল থেকে এক শৈল শহরে উঠলে অভিকর্ষ ত্বরণ 0.05% হ্রাস পায়। তাহলে হ্রাস কত পেল? হ্রাস পেল 0.05%। তাহলে GH শৈল শহরের উচ্চতায় উঠলে থেকে অভিকর্ষ ত্বরণের মান সেটা কত হবে? G এর G ছিল আসল মান মানে 100%, তার থেকে কমে গেল এত। তো এখন কত হচ্ছে? 100% মাইনাস 0.05%। তাহলে কত হলো? 99.95% অফ G। তাহলে 9995 বাই 99.95 বাই 100 G। তবে 9995 বাই এবার আমি ক্যালকুলেশনের সুবিধার্থে কি করতে পারি? 5 দিয়ে কেটে নিতে পারি। তাহলে কত দাঁড়াবে? তা দাঁড়াবে হচ্ছে 1999 বাই 2000। এটা হচ্ছে GH এর মান। এখন আমরা সূত্র কি জানি? GH বাই G এখান থেকে পেয়ে যাচ্ছি 1999 বাই 2000। এটা এই মানটা কার সঙ্গে সমান? 1 মাইনাস 2h বাই r। তাহলে আমি কি পেয়ে গেলাম? 1 মাইনাস 2h বাই r ইকুয়াল টু 1999 বাই 2000। তাই 2h বাই r ইকুয়াল টু 1 মাইনাস 1999 বাই 2000, তাহলে 1 বাই 2000। তাহলে h ইকুয়াল টু কত হলো? 1 বাই 4000 of r, তাহলে 1 বাই 4000 of 6400 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে কত হচ্ছে? 1.6 কিলোমিটার বা 1600 মিটার। তাহলে আমি পেয়ে গেলাম সেই শৈল শহর এর উচ্চতা। আমি এবার সূত্রটা কিন্তু লিখিনি, আমি সূত্রটা একটু ব্যাখ্যা করে দিই। যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান G = gm/r²। তাকে যদি আমি ভেঙে নিই, মানে ভর মানে হচ্ছে আয়তন ইনটু যদি ঘনত্ব করি, তাহলে এর রূপটা দাঁড়াচ্ছে 4/3 πg ρr। এটা কি করে আসছে আমি দেখিয়েছি আগে। এবার ধরলাম যে একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটু গভীরতায় নিয়ে যাওয়া হয়েছে। সেই গভীরতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে G সাফিক্সে D, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ G, ক্যাপিটাল G এখানে যখন আনা হচ্ছে, তাহলে ও যেটুকু গোলকের পৃষ্ঠের তার ভর m ড্যাশ, মানে এইটুকু গোলকের ভর m ড্যাশ, এবং সেক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ কিন্তু টোটাল ছিল r। সেখান থেকে d কমে গেল গভীরতা, তাহলে এখন কত হয়ে গেল? r মাইনাস d। এই যে r মাইনাস d হচ্ছে এখন এই ব্যাসার্ধ, তাই r মাইনাস d তার হোল স্কয়ার। এবার দেখো g m ড্যাশ মানে কি? ভর। ভর মানে আয়তন। তাহলে এইটুকু একটা গোলক, গোলকের আয়তন কত? 4/3 পাই ইনটু ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে r মাইনাস d, তাহলে r মাইনাস d তার হোল কিউব। এটা হলো আয়তন, তাকে গুণ করলাম তার ঘনত্ব দিয়ে বাই r মাইনাস d তার হোল স্কয়ার। দেখো এটা এবং এটা কেটে গেল, তাহলে কি থাকছে? 4/3 0 r মাইনাস d। তো এটা পেয়ে গেলাম d গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখন এই যে অনুপাত বের করে নিই, তাহলে g সাফিক্স d বাই g ইকুয়াল টু 4/3 পাই 0 r মাইনাস d বাই 4/3 পাই 0 r ইকুয়াল টু r মাইনাস d বাই r, মানে 1 মাইনাস d বাই r। তাই gd ইকুয়াল টু g ইনটু 1 মাইনাস d বাই r। তাহলে আমাদের সূত্র 5 হচ্ছে g সাফিক্স d ইকুয়াল টু g ইনটু 1 মাইনাস d বাই r। এটা হচ্ছে আমাদের সেই সূত্র যার সাথে আমরা এখন আমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এবার দেখি আমাদের সমস্যাটা কি আছে। বলছে ভূপৃষ্ঠে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। তাহলে গভীরতাটা কত এবং জিডির মান হচ্ছে g এর 1/4। তাহলে এখান থেকে আমি বলতে পারি gd বাই g ইকুয়াল টু 1/4। কিন্তু তাহলে আমি কি বলতে পারি? আমি তো জানি gd বাই g ইকুয়াল টু 1 মাইনাস d বাই r, তাহলে 1/4 1 মাইনাস d বাই r, তাহলে d বাই r ইকুয়াল টু 1 মাইনাস 1/4 বাই 3/4, তাই d ইকুয়াল টু 3/4 r। এই হচ্ছে
আমাদের অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সূত্রে।